জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবনার ওপর রোববার দলীয় মতামত জানিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি এনসিপি। আলাদাভাবে লিখিত সুপারিশ ও মতামত জমা দিয়ে গণভোট, গণপরিষদ ও সংসদ নির্বাচন নিয়ে দলীয় অবস্থান তুলে ধরেন দলগুলোর নেতারা। ওনারা বাস্তবায়নের জন্য বলছেন এটা গণপরিষদ করবে কি করবে না। আমরা মনে করি এই আলোচনা এখন কেন, কারণ গণপরিষদ তো আমাদের এজেন্ডা না। আদৌ গণপরিষদ করব কি করবো না তা তো ঠিকই হয়নি, কিন্তু এই প্রশ্ন করার মধ্য দিয়ে আপনি নতুন কিছুকে যেন প্রভোগ করছেন। আমাদের একটা সংবিধান আছে, সেই সংবিধানের হয়তো গণতান্ত্রিক চরিত্রটা বিনষ্ট হয়েছে, যার সাথে আমরা একমত নই, যার জন্য রাষ্ট্রীয় কাঠামো এবং গণতান্ত্রিক কাঠামোগুলো আমাদের বিনির্মাণ করা দরকার নতুনভাবে। সেই জন্য আমরা সংবিধানের ব্যাপক সংশোধনী এনেছি। যারা এই গণপরিষদের দাবি করছে তারাও তো 69টা প্রস্তাব দিয়েছে সংশোধনী, আমরা হয়তো তাদের চেয়ে একটু কম দিয়েছি। এগুলো আলোচনা করে আমরা একটা বৃহত্তর ঐক্যমতের ভিত্তিতে এসে সংবিধানের একটা ব্যাপক সংশোধিত সংবিধান পেতে পারি। সেই সংবিধানকে তারা নতুন সংবিধান বলতে পারে, আমাদের তো আপত্তি নেই, এখানে গণপরিষদের কোনো প্রয়োজন নেই। তারা বলেন, সংস্কার প্রক্রিয়া সফল করতে, কার্যকর ঐকমত্য গড়তে আলোচনার বিকল্প নেই। গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা সংস্কার, এই কাজটা আগে করতে হবে। আর আলাপ আলোচনার ভিত্তিতে আমরা যতটুকু ঐক্যমত্য হতে পারি, অথবা ঐক্যমত্য না হলেও আলোচনা যতটুকু হলো, এটি নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করতে হবে। ওনারা 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সাথে একই কাতারে 2024 সালের গণ অভ্যুত্থানকে নিয়ে এসছেন, যেটা আমরা মনে করি সমীচীন নয়। আগের প্রিয়াম্বলেই থাকা উচিত। 2024 সালের গণ অভ্যুত্থানের অংশটি আমরা সংবিধানের অন্য জায়গায় কিভাবে তফসিলে, চতুর্থ তফসিলে অ্যাকোমোডেট করা যায় সেটা পরে আলোচনা করা যায়। রাষ্ট্র কাঠামোর প্রশাসনিক সংস্কার নিয়েও নিজ নিজ অবস্থান তুলে ধরে রাজনৈতিক দলগুলো। এনসিসির ব্যাপারে আমরা মনে করছি যে এটা ওনাদের বিএনপির দিক থেকে আমি জানি না ওনারা কি গ্রাউন্ডে বলছে, আমরা এটার পক্ষে। আমরা ওইখানে যখন স্বাভাবিক অবস্থা থাকবে তখন তো এনসিসিতে নির্বাচিত প্রতিনিধি বেশি। এনসিসিতে তো আপনার প্রধানমন্ত্রী এরা যাচ্ছেন, রাষ্ট্রপতি যাচ্ছেন, যারা আসলে কোনো না কোনো দলের থেকেই যাবেন, ফলে এবং বিরোধী দলের সদস্যও যাবেন সেখানে। ফলে আমাদের কাছে মনে হয় না যে রাজনীতিবিদদের ক্ষমতা কোনোভাবে খর্ব করা হবে। ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল গঠন করে কিছু অনির্বাচিত ব্যক্তিদেরকে এবং প্রাতিষ্ঠানিক প্রধানদেরকে এখানে মেম্বার করে যে সমস্ত এখতিয়ার গঠন এবং ধরন এবং কার্যাবলীর কথা প্রস্তাব করা হয়েছে, তাতে করে দেখা যাবে যে রাষ্ট্রে নির্বাচিত জনপ্রতিনিধিদের তেমন আর কোনো গুরুত্ব থাকে না। তাই সেগুলো আমরা বলেছি যে এটা পুনর্বিবেচনা করা যায়, আলাপ আলোচনা করা যায়। সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের দেয়া স্প্রেডশিটে দলীয় মতামত দেওয়ার পাশাপাশি দলগুলোর মতামত আরও বিস্তারিতভাবে তুলে ধরা হবে বলেও জানান দলগুলোর নেতারা। এই বিস্তারিত প্রতিবেদন আমরা সংবিধানের স্প্রেডশিটের সাথে সংযুক্ত করেছি। অন্যান্য দুই একটি কমিশন প্রস্তাবের সাথে বিস্তারিত প্রতিবেদন আমরা কয়েকদিন পরে দেব। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।